নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকে সংবাদ শিরোনাম। বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগু করার জানালো দাবি। কাছাড় জেলা সমিতি করল রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান। মহিলাদের এক বিশেষ অঙ্গে চলছে প্রতিনিয়ত আঘাত। অচেনা আক্রমণকারীর আতঙ্কে আতঙ্কিত শিলচরের তারাপুরের রায়গড় এলাকা। নামগন্ধ নেই AIUDF এর পঞ্চায়েত নির্বাচনে। সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভুইয়াকে কটাক্ষ করলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কাছাড় জেলা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে, সবিশেষ জানালেন জেলা শাসক ও পুলিশ প্রধান। এবার সংবাদ বিস্তারিত। প্রায় সময় দেখা যায় পশ্চিমবঙ্গে হিন্দুদের উপরে চলছে নির্মম আক্রমণ। মোথাবাড়ি হোক কি সুন্দরবনের আশেপাশের এলাকা হোক কি বর্তমান সময়ে মুর্শিদাবাদে হোক, হিন্দুদের উপরে আক্রমণ চলে। এ নিয়ে পুরো ভারতে কথা উঠে পশ্চিমবঙ্গের শাসক মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তার দল তৃণমূলের যে শাসন পদ্ধতি রয়েছে তার বিরুদ্ধেও কথা উঠে, এবং কথা শুধু ভারতেই নয়, পাকিস্তানেও সোশ্যাল মাধ্যমে দেখা যায়, সেখানেও কথা চলছে এই পশ্চিমবঙ্গের শাসন নিয়ে। পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত হিন্দুদের উপরে আক্রমণ হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ শিলচরে বিশ্ব হিন্দু পরিষদের মাধ্যমে জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করা হলো, এবং তারা জেলা শাসককে অনুরোধ করেছেন তা যেন ভারতের মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে পাঠানো হয়। বিষয় এক, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগু করা হোক, এবং হিন্দুদের উপরে যেভাবে আক্রমণ চলছে তার বিরুদ্ধে পদক্ষেপ নিক সরকার। এ নিয়ে মিঠুন নাথ, যিনি বিশ্ব হিন্দু পরিষদের শিলচর বিভাগ সম্পাদক, কি বলছেন আসুন তা এক ঝলকে দেখি। আজকে আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা মেমোরেন্ডাম দিচ্ছি। এটা শুধু আমাদের এখানে নয়, সমগ্র দেশব্যাপী এই কার্যক্রম নেওয়া হয়েছে। সমগ্র দেশে বিরাটভাবে ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত করা হচ্ছে, কিন্তু আমাদের এখানে যেহেতু গভর্নমেন্ট প্রোটোকল আছে পঞ্চায়েত ইলেকশনের জন্য, এজন্য আজকে আমরা শুধু মেমোরেন্ডাম সাবমিট করব। আমরা বলতে চাই, মমতা বেগম যেভাবে পশ্চিমবঙ্গতে তৈরি করতে চাইছেন, যেভাবে পশ্চিমবঙ্গে হিন্দুরা আছে, তা দেখে কোনোভাবে মনে হচ্ছে না যে এটা বাংলাদেশ না এটা ভারতবর্ষ। যেভাবে কাশ্মীরে হিন্দুদেরকে বিস্তাপিত করা হয়েছে, অত্যাচার করে করা হয়েছে, সেইভাবে পরিকল্পিতভাবে ওয়াকফ বিলের নামে পরিকল্পিতভাবে হিন্দুদের ঘরে টার্গেট করে হিন্দুদের ঘর মার্কিং করে ওদেরকে হত্যা করা হচ্ছে, একের পর এক ঘর লুট করে নেওয়া হচ্ছে। তা বিশ্ব হিন্দু পরিষদ কখনো মানবে না। এগুলো অতি সত্ত্বর বন্ধ হওয়া প্রয়োজন। মহামহিম রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা বিভিন্ন আবেদন যে পশ্চিমবাংলায় যে কোনো উপায়ে রাষ্ট্রপতি শাসন আনা হোক, যাতে হিন্দুরা সেখানে সুরক্ষিতভাবে থাকতে পারে। বরাকে নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকায় পরিষদ কোনো ধরনের প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত করেনি। বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্য, মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবঙ্গ তৈরি করতে চাইছেন এবং হিন্দুরা সেখানে যেভাবে বসবাস করছেন তা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না সেটা বাংলাদেশ না ভারতবর্ষ। কাশ্মীরে যেভাবে হিন্দুদের অত্যাচার করা হয়েছে ঠিক সেভাবে ওয়াকফ বিলের নামে পরিকল্পিতভাবে সেখানের হিন্দুদের টার্গেট করে তাদের ঘর বাড়ি চিহ্নিত করে হত্যালীলা চালানোর পাশাপাশি ঘর বাড়ি লুট করে নেওয়া হচ্ছে, তা দেখেও চুপ মমতা। অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের। এ নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের পাশাপাশি বজরং দলও আজ স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্র ধর্মপ্রসার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল। এই অভিজ্ঞ কর্মকর্তা কি বলছেন আসুন তাও আমরা আমাদের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদনে দেখি। विश्व हिंदू परिषद बजरंग दल समस्त भारतवर्ष में सरकार को बोलना चाहता है, आप पश्चिम बंगाल में राष्ट्रपति शासन लागू करें, क्योंकि ममता सरकार
आज नहीं हिंदुओं के ऊपर अत्याचार कर रहा है, ऐसा नहीं। पहले भी इलेक्शन के बाद 1000 हिंदुओं के ऊपर अत्याचार, घर तोड़ना, जलाना, मारना, काटना, जो सिलसिला चालू किया, आज भी एक ही सिलसिला चल रहा है। आज वक़्फ़ के नाम पर मुर्शिदाबाद में देखा हमने कैसे अत्याचार शुरू किया हिंदुओं के ऊपर, कैसे बाप बेटा को काटा। ये दृश्य देखते सबका आंखों में पानी आता है। इसलिए हम चाहता है, विश्व हिंदू परिषद चाहता है, पूरा भारतवर्ष चाहता है विश्व हिंदू परिषद कि पश्चिम बंगाल में राष्ट्रपति शासन होना चाहिए। और इसलिए विश्व हिंदू परिषद के द्वारा पूरा भारतवर्ष में आज एक साथ राष्ट्रपति तथा प्रधानमंत्री को ज्ञापन देने के लिए हम यहाँ आए हैं। हम चाहता है ममता सरकार सुधार जाए। ममता सरकार नहीं तो ममता सरकार के ऊपर हमारा एक्शन शुरू होगा। कारण हम देखा है जैसे वो हिंदुओं के ऊपर अत्याचार शुरू किया है। हम जानते हैं हिंदी में कहा है छठे छठम समाचरित। हम लगता है ममता का आचरण में देखता है ममता साधारण बात से नहीं समझेगा। जैसे हमारे जो गुजरात, हमारे उत्तर प्रदेश के मुख्यमंत्री जो बोला है, जो लाठी बिना इसको ठीक नहीं हो सकता, ऐसे ही चल रहा है बंगाल में। इसलिए हमारे पूरा असम वासी चिंतित है, असम के हिंदू भी चिंता कर रहा है। कुछ तो होना चाहिए। ऐसे एक तरफा हिंदुओं के ऊपर अत्याचार नहीं सहन सकता, हिंदू को मारना ये सहन नहीं सकता। इसलिए और एक विषय सबको बोलना चाहता है, ये वक़्फ़ बिल को लेकर कुछ मुस्लिम लोग भी इसका वक़्फ़ के समर्थन में आया है। इसलिए हम उनको हार्दिक अभिनंदन জানাতে হয়। আপনার কি বিবাহ, চাকরি, সন্তানের পড়াশোনা হচ্ছে না, পারিবারিক কলহ, জমি সংক্রান্ত বিবাদ লেগেই থাকে, বশীকরণ চাইছেন, এইসব নিয়ে আর চিন্তা করবেন না, আমি আছি। প্রত্যেক মানুষের জন্মের তারিখ, জন্মের সময়, জন্মস্থান থাকে, এগুলো আসলে কী ছিল তা অনেকেই মনে থাকে না। তার জন্য ব্যবস্থা আছে জ্যোতিষশাস্ত্রে। হস্তরেখা বা হোরা চার্টের মাধ্যমেও সব সমস্যা ঠিক করা যায়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর পঙ্কজ শাস্ত্রী আছি আপনার পাশে 100%। আপনাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমি কলকাতা, ত্রিপুরার পাশাপাশি শিলচর ও তার আশেপাশের জনগণের সেবা দিয়েই চলেছি। তাই দেরি না করে আজই আপনার হাতে রাখা মোবাইল ফোনকে কাজে লাগান। এই স্ক্রিনে দেওয়া 8240676475 মোবাইল নম্বরে যোগাযোগ করুন, অথবা শিলচর দাস কলোনি পঞ্চায়েত রোডের মেন রাস্তা থাকা হাউস নাম্বার 221-এ চলে আসুন। ধন্যবাদ। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি, অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। বেছে বেছে শুধু মহিলাদেরই আক্রমণ করছে আক্রমণকারী মহিলাদের এক বিশেষ অঙ্গে করছে আক্রমণ। তা প্রতিনিয়ত 3 বার সংঘটিত হয়েছে। এ ধরনের আক্রমণ শিলচরের তারাপুরের রায়গড় এলাকার ঘটনা। এক যুবতীর সঙ্গে 2 বার ও এক বিবাহিত মহিলার সঙ্গে 1 বার। ঘটনাটি প্রথম সংঘটিত হয় 11 এপ্রিল, তারপর 19 এপ্রিল। আজ শনিবার আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে সেখানের সীমালেনে। এ নিয়ে তারাপুর থানায় একটি এফআইআরও দায়ের করা হয়েছে। এলাকাবাসী প্রশাসনের কাছে উচিত তদন্ত করে অপরাধীকে পাকড়াও করার জন্য অনুরোধ জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। গত বিধানসভা নির্বাচনে সোনাই বিধানসভা কেন্দ্রে প্রায় 72,000 ভোট পেয়ে এআইইউডিএফ দল থেকে নির্বাচিত হয়েছিলেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া ওরফে সাজু। কিন্তু 5 বছর কার্যকাল পূর্ণ হওয়ার আগেই দলীয় বিধায়ক থাকা সোনাইয়ে
এআইইউডিএফ টিকিটের জন্য পঞ্চায়েত নির্বাচনে কেউ আবেদন করেননি, তাই এবার পঞ্চায়েত নির্বাচনে সোনাইয়ে এআইইউডিএফ এর নাম গন্ধ নেই বলছেন অনেকেই। এ নিয়ে সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূয়াকে কটাক্ষ করলেন প্রাক্তন বিধায়ক তথা বর্তমান কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর। তিনি বলেন, এআইইউডিএফ টিকিট চাওয়া তো দূরের কথা, উল্টো বহু এআইইউডিএফ কর্মী কংগ্রেসের টিকিট পেতে দৌড়ঝাঁপ করছেন। বিগত বিধানসভা নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার জন্য বিধায়ক করিমউদ্দিন বরভূয়ার জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে বলছেন আমিনুল। আসুন আমিনুল কি বলছেন নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আমরা তা দেখি। কারণ উনার যারা সমর্থিত ব্যক্তিরা ওরা এআইইউডিএফ এর টিকিট না চেয়ে কংগ্রেসের টিকিট চেয়েছেন, এত এত গ্রাফ ডাউন হয়েছে। আর করিমউদ্দিন বরভূয়া গ্রাফ ডাউন কিন্তু এখন হয়নি। আজকে দেখবেন আপনার নির্বাচনের 1 বছরের ভিতরে সোনাবাড়িঘাট বাই ইলেকশন হয়েছিল, পঞ্চায়েত বাই ইলেকশন হয়েছিল। আর ওই সোনাবাড়িঘাটটা ওনার শ্বশুর বাড়ির জিপি, ওখানে উনি শতকরা 90% বুথ পেয়েছেন 2021-এ। আর যখন উপনির্বাচন হয় ওখানে ওনার এআইইউডিএফ এর প্রার্থী 3 নম্বর হয়েছেন, একজন নির্দল প্রার্থী জিতেছেন, কংগ্রেস 2 নম্বর হয়েছিল, উনি 3 নম্বর হয়েছেন। এরপরে মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়েছিল সোনাই মিউনিসিপ্যালিটি, সোনাই মিউনিসিপ্যালিটিতেও 11 জনের মধ্যে উনি 3 জন দিতে পেরেছেন। এখানে বিজেপি মানে মানে বোর্ড গঠন করতে পেরেছে, আমার নেতৃত্বে বোর্ড গঠন করেছে। আজকে এই পরিস্থিতি ওনার আছে। দেখেন আজকে দেখেন সোনাইতে একটা মানে ঐতিহ্যপূর্ণ একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, যার অনেক বড় সোনাইর এটা লিগেসি, নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল। 1943-তে এটা হয়েছিল, মানুষ জায়গা দান করেছিলেন। আজকে এই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলে স্থানান্তরিত করে এখানে মার্কেট কমপ্লেক্স করার জন্য উনি প্রস্তুত নিয়েছিলেন। ওই কথাটা মানুষকে বিরাট আঘাত দিয়েছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে সরিয়ে মার্কেট কমপ্লেক্স করার নজির ভারতবর্ষে নাই। মার্কেট কমপ্লেক্স ভেঙে স্কুল কলেজ হয়েছে, এটার নজির আছে, কিন্তু স্কুল ভেঙে মার্কেট কমপ্লেক্স করার নজির আজকে নাই। এটা উনি করার চেষ্টা করেছেন, ওই কথাটা মানুষের মনে আঘাত করেছে। আজকে দেখেন স্বাধীনবাজার হাই স্কুলে মডেল হাই স্কুল করার জন্য 7 কোটি টাকা স্যাংশন হয়েছিল, উনি শিলান্যাস করেছিলেন। এরপরে ওই টাকাটা উনি রাখতে পারলেন না, ওই টাকা চলে গেল দলাইতে। ওই কথাটা মানুষের মনে আঘাত করেছে যে মানে যোগ্যতার অভাবে অযোগ্য নেতা হিসাবে অযোগ্য নেতার জন্য আজকে এটা হয়েছে। আমি বিধায়ক ছিলাম, আমার বিধায়কের সময় আজকে 30 কোটি টাকাতে দক্ষিণ মনপুর বরিলা টিল্লাতে আমি স্কুল কাম কলেজ করেছি। আমি বিধায়ক থাকা অবস্থায় শিলডুপিতে আমি রেসিডেন্সিয়াল ওমেন কলেজ করেছি, সায়েন্স এন্ড মিউজিয়াম প্ল্যানেটোরিয়াম করেছি, 3rd গ্রেড ট্রেনিং সেন্টার করেছি, অনেক স্কুল কলেজকে ইনফ্রাস্ট্রাকচার আমি ঠিক করেছি। কিন্তু আজকে জেলা যেটা আসলো ওটাও রাখতে পারলেনি, ওটাও চলে গেল। এর জন্য আজকে ওনার যেটা পরিস্থিতি, উনি আর সোনাইতে আর বিধায়ক না, একটা সোনাইয়ের বিলায়ক। এর জন্য ওনার যারা মানুষ, ওনার একবারে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, এরা কিন্তু এআইইউডিএফ এর টিকিট না নিয়ে কংগ্রেসের টিকিট নেওয়ার জন্য ব্যস্ত ছিলেন। কিন্তু কংগ্রেস তো একটা দল, হঠাৎ করে যে দল তোমাকে বিদায় করেছে ওই দলকে শেষ করার জন্য তুমি চক্রান্ত করেছিলে, আর ওই দল ফিরে আরেকবার তোমার ব্যক্তিকে টিকিট দিবে, কখনো নয়। এর জন্য এগুলা মানুষের মনে আঘাত করার জন্য একজন ব্যক্তি, একজন ছোট প্রতিনিধি হোক বড় প্রতিনিধি হোক, কেউ কিন্তু এআইইউডিএফ এর টিকিট নিতে রাজি হননি। এর জন্য আজকে করিমউদ্দিন বরভূয়া 72,000 ভোট পেয়ে বিধায়ক হওয়ার পরে 5 বছর বাদে ওনার গ্রাফ এত বেশি ডাউন হয়েছে যে একজন ব্যক্তিকে উনি টিকিট মানে নিয়ে খেলার জন্য রাজি করাতে পারেন। এর জন্য করিমউদ্দিন আজকে এই অবস্থায় গিয়েছেন যে করিমউদ্দিন মানুষের দিন গুনতেছে। আজকে আপনারা শুনেছেন যে কাছাড় জেলায় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। শনিবার কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে সব রাজনৈতিক দলের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার নুমাল মাহাট্টা পঞ্চায়েত নির্বাচনের সবিশেষ উল্লেখ করেন। তারা জানান, পঞ্চায়েত
ভোটে 1706টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার 5,31,661 জন এবং মহিলা ভোটার 5,28,479 জন, অন্যান্য ভোটার 15 জন। তারা জানান সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। নর্থ ইস্ট নিউজের বরাক ভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। Disabled had a provision of home voting, but there is no such provision in the parliamentary election. However, we have requested our BDOs to make arrangement for wheelchairs. Each polling station will have the wheelchair. We are also making a provision for the ramps. Each polling station will have basic minimum facility, which will include ramps. So any physically disabled person will be able to climb. And other than that, we'll also speak with the local people so that they can be transported through autos and autos so that they do not face any issues. Is there any all-women police station? Yes, there are more than, as of now, 275 polling stations will be we have selected as all-women polling stations. बता नहीं सकते, लेकिन ये जो हमारा हिसाब से जो भी है इसके तरह से हम कुछ एरिया में, जैसे हमारा आपको पता है कि जैसे वी हैव 32 किलोमीटर्स ऑफ इंटरनेशनल बॉर्डर और वी हैव मणिपुर बॉर्डर हमारा ऑलमोस्ट 130 किलोमीटर्स है। मिजोरम बॉर्डर हमारा 52 किलोमीटर्स है। इस तरह से हमारा जो मेघालय बॉर्डर है ये भी अराउंड 50 किलोमीटर्स है। तो हम ये इस एरिया में एक जो हमारा एक स्ट्रेटेजिक एक लोकेशन है हमारा डिस्ट्रिक्ट, तो इस तरह से सेंसिटिविटी तो है, तो उस तरह से हर तरह से हम बंदोबस्त रखेंगे। और हमारा जो बॉर्डर एरिया है उस तरह भी हम लोगों ने हमारा जो फोर्सेस है उनके साथ हम लोग रेगुलर पेट्रोलिंग कर रहे हैं। और जो हमारा आसपास के जो हमारा जो नेबरिंग स्टेट्स हैं, डीसी साहब को भी मैं आग्रह करूंगा कि सर एक बॉर्डर मीटिंग हमारा हो जाए, वर्चुअल हो या इसमें हो, हम लोग करके नेबरिंग डिस्ट्रिक्ट के काउंटर पार्ट के साथ वर्किंग करके ड्यूरिंग द इलेक्शन प्रोसेस वी कैन मेंटेन द पीस एंड ट्रैंक्विलिटी और कोई लोगों को परेशानी ना हो। इस तरह से हम लोग हर तरह से हम कोशिश करेंगे और हमारा बंदोबस्त करेंगे। चुनाव के लिए बाहर से फोर्स आएगा क्या? अच्छा नहीं, अब फोर्स तो आएगा, लेकिन किस परिमाण में आएगा, कितना आएगा, अभी तक डिटेल में मीटिंग चल रहा है। आज सुबह भी हमारा बात हम नोडल ऑफिसर से बात हुआ है, केवल आज या कल में हम एक्टिवेट कर देंगे। उस तरह से जो भी आएगा हम बंदोबस्त करेंगे। और हमारा जो एग्जिस्टिंग हमारा जो फोर्सेस है उसका हम फुल यूटिलाइज करेंगे, ऑप्टिमम यूटिलाइजेशन करेंगे। कितना फोर्सेस आने का कोई है? कितना फोर्सेस एडिशनल नहीं, इसे तो बता नहीं सकता, लेकिन इस फोर्स जनरली कम आते हैं, बाहर से कम आते हैं। स्टेट में जब पंचायत इलेक्शन होते हैं तो हमारा जो भी आएगा वो तरह हमारा इंटीमेशन मिल जाएगा, उस तरह से हम करेंगे। सीआरपीएफ से ज्यादातर स्टेट पुलिस से आते हैं, एसएपी है आते हैं, और आसपास के जो जितना भी हमारा सीआरपीएफ का सेंट्रल पैरामिलिट्री फोर्सेस डिप्लॉय है, उस तरह से जो असम में अलग अलग जगह दो फेजेस में हो रहे हैं, तो उस तरह से इंतजाम करेंगे। আজ দুপুরে নর্থ ইস্ট নিউজের এক বিশেষ সংবাদে আপনারা দেখেছেন জলে জলাময় পরিস্থিতি। হঠাৎ করে দেখা যাচ্ছে রাস্তায় এক বিশেষ স্থানে পাইপ দিয়ে প্রচন্ড গতিতে জল উঠছে। অনেকে কটাক্ষ করছেন তা নিয়ে। তা আমাদের দুপুরে শিরোনাম ছিল শিলচরে কি অকাল বন্যা বা মিনি বন্যা বলে উল্লেখ করছেন অনেকে। সেই স্থান শিলচর পার্ক রোড। সেখানে জল জীবন মিশনের পাইপ থেকে জল বেরিয়ে পড়ে এবং সেই অঞ্চল জলময় হয়ে উঠে। গাড়ি যাচ্ছিল তার উপর দিয়ে, বিভিন্ন ই রিক্সা থেকে শুরু করে অনেকেই সেই স্থানের উপর দিয়ে যায়। পরিবেশের সৃষ্টি হয় অন্যরকম। কী কারণে জল জীবন মিশনের পাইপ ফেটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি, কিন্তু অনেকেই বলছেন শহরের বিভিন্ন স্থানে জলের সমস্যা রয়েছে, অথচ জল জীবন মিশনের পাইপ দিয়ে
ব্যাপক হারে পাইপ ফেটে জল বের হচ্ছে, তা কিসের ইঙ্গিত? জল জীবন মিশনের কর্মকর্তাদের কটাক্ষ করছেন অনেকেই। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে সে দৃশ্য চলুন আবারও একবার দেখি। রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বাঁশকান্দি শিবপুরে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, জনগণের সুদীর্ঘ বছর থেকে উন্নয়নের নামে ঠকিয়ে চলছে কংগ্রেস। মুসলমানদের সাথে উন্নয়নের নামে সব দিক থেকে পিছিয়ে রেখেছিল কংগ্রেস দল। আজও একই ভূমিকায় রয়েছে কংগ্রেস দল। এবারের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলকে আসামের রাজনৈতিক ইতিহাস থেকে গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে মুছে ফেলার আহ্বান জানাচ্ছেন অনেকেই। এতদিন যারা কংগ্রেসের জন্য দিনরাত কাজ করছিলেন তাদেরকে বঞ্চিত করে কংগ্রেস দল কোনো কিছুর বিনিময়ে পঞ্চায়েত নির্বাচনে অযোগ্য প্রার্থীদেরকে টিকিট দিয়ে চলছেন। এতেই বোঝা যাচ্ছে কংগ্রেস দল একটি বিশেষ রকমের দল। এর পরিণাম আগামী পঞ্চায়েত নির্বাচনে অন্যরকম হবে বলছেন সেদিনের সভায় অনেকেই। জনসভায় আগামী পঞ্চায়েত নির্বাচনে শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ সমষ্টির সদস্য পদে নির্দল প্রার্থী জাহার হোসেন চৌধুরীর সহধর্মিনী সাউদা বেগম চৌধুরীকে কাপ প্লেট প্রতীক চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন তারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বনভুইয়ার প্রতিবেদন। আসন্ন পঞ্চায়েত ইলেকশনের মধ্যে বাঁশকান্দি শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদের একজন নির্দল প্রার্থী হিসাবে উনি ওনার সহধর্মিনীকে ক্যান্ডিডেট হিসাবে আমাদের সবার সামনে উপস্থাপন করেছেন। যাই হোক, অবস্থাটা আজকের সাথে বর্তমান সময়, বর্তমান অবস্থা এবং আমাদের যে অবস্থান, এটার পরিপ্রেক্ষিতে দু তিনটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। কোন দলের মনোনয়নের প্রয়োজন পড়ে না, বারবার লেখি মোবাইলে। ভোট ব্যাংক থাকলে কারণ মনোনয়নের প্রয়োজন পড়ে না, আয়োজনা কোনো দিনে নয়, কেমন দিন পর্যন্ত পড়ে না। ভোট ব্যাংক না থাকলে টিকিট দিয়েও জিততে পারবো না। তো আইন যে দলের বুথ কমিটি, মন্ডল কমিটি, ব্লক কমিটি, পিএসসি কমিটি, কংগ্রেস কমিটি মিলিয়া তিনজন মানুষের সমস্যার সমাধান করতে পারছে না, এরারে আমি ঘৃণা করি। আমার যদি আমি এক জিনিস সিদ্ধান্ত নিতে আমার বাধ্য পারবো, আজকে পারবো, এই মুহূর্তে পারবো। তিনজনের নমিনেশন দেওয়ার ক্ষমতা কিন্তু একজনের পৃথিবীর কোনো মায়া দেয়া করলে পারবো না। যদি এমনি পাইতো তবুও মানিয়া নিছিলাম। বাজারে বদনামাইছে কিতা আপনারা মাতন না, এটা ভাইছে নিনা লইছে। আরে ভাই আপনারা মাথা নাই, মারতাম না। এই টিকিটটা ভাইছে নিনা লইছে, যে বেশিছে এ ভোট দেও, যে বেশিছে দোকান থেকে লইয়া ভোট হবে দেও। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগু করার জানালো দাবি। কাছাড় জেলা সমিতি করল রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান।
মহিলাদের এক বিশেষ অঙ্গে চলছে প্রতিনিয়ত আঘাত। অচেনা আক্রমণকারীর আতঙ্কে আতঙ্কিত শিলচরের তারাপুরের রায়গড় এলাকা। নামগন্ধ নেই AIUDF এর পঞ্চায়েত নির্বাচনে। সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভুইয়াকে কটাক্ষ করলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কাছাড় জেলা প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে, সবিশেষ জানালেন জেলা শাসক ও পুলিশ প্রধান। SCC নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। SCC নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু সংবাদের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।